আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 8টা বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা পুরোটা দেখতে থাকো। সকালটা হয়েছে আমার অনেকক্ষণ আগেই, আর প্রায় 5টার সময় ঘুম থেকে উঠেছি, কিন্তু 8টা থেকেই ব্লগটা শুরু করলাম। তার আগে 5টা থেকে ঘুম থেকে উঠেই একটু লিকার চা খেয়েছি সবাই মিলে, হাজব্যান্ড, আমি আর মেয়েও খেয়েছি লিকার চা। আর তারপরে আমি নিচে চলে গেছিলাম, প্যাসেজ ঝাঁট দিয়ে কমপ্লিট করে ধুয়ে টুয়ে চলে এসেছি। একদম জামা কাপড় কেচে টাইম কলে জল এসে গেছিলো, স্নান টান করে চলে এসেছি একেবারে। সকাল সকাল আজকে পুজোটা সেরে নেব ঠাকুর মন্দিরে, আর রান্নাও বসাবো। আজকে রথের মেলা দেখতে যাব, রথ দেখতে যাব আর কি, রথযাত্রা দেখতে যাব। তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তোমরা অবশ্যই বুঝতেই পেরে গেছো প্রথম ভিডিওর ইন্ট্রোতে আমি কি কি দেখেছিলাম, দেখিয়েছি, আর অবশ্যই আরও দেখাবো। সঙ্গে থেকে বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমাদের এখানে রথের মেলা বা রথযাত্রার শুভ সূচনা কিভাবে হয় আর কি। তো দেখো ভাত বসিয়ে দিচ্ছি এখানে। আজকে নিরামিষ, রথযাত্রার দিন রান্না করব। দেখো আলু সিদ্ধ ভাত করব। আর এখানে দেখো পুঁই শাক ছিল, পুঁই শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কয়েকটা পুঁই শাক এখানে নিয়েছি, আর কতগুলো পুঁই শাক ভাজা করব আর কি। আগে এই পুঁই শাক পকোড়া করব। তোমরা অবশ্যই কে কে খেয়েছো পুঁই শাকের পকোড়া এইভাবে কমেন্টে জানিও। আমি মাঝে মাঝে পুঁই শাক এইরকম পকোড়া করে খাই আর কি, গরম ভাতে বেশ ভালোই লাগে। পুঁই শাকের ভাজা কেন, পুঁই শাকের পকোড়া এমনি পেঁয়াজ দিয়েও কুচি কুচি করে, পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মাখিয়ে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এগুলো মশলাপাতি দিয়ে ছোটো ছোটো আকারে বসিয়েও ভাজা করি মাঝে মধ্যে। আজকে যেহেতু নিরামিষ খাবো, ওই জন্যই দেখো পকোড়া ভাজছি। হচ্ছে পুঁই শাকের পকোড়া, এইভাবে গোটা গোটা পাতা দিয়ে কয়েকটা পকোড়া করে নেবো আর কি পুঁই শাকের। আর এখানে রান্না করছি দেখো ডাল, সোয়াবিনের তরকারি, নিরামিষই। আর একসঙ্গে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, সোয়াবিন আর ডাল ফোড়নে দিয়েছি। আর এটা হচ্ছে পুঁই শাক নারকেল দিয়ে ভাজা করছি, বেশ ভালো লাগবে খেতে। হচ্ছে কালো জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। এই দেখো কয়েকটা পকোড়া আমি করে নিয়েছি, পুঁই শাকের পকোড়া, গরম ভাতে খাওয়া হবে। আর ভাতও হয়ে গেছে আমার, এখন ভাত টাত বেড়ে নেব, খাওয়া দাওয়া করবো আর কি। চলো ভাত বেড়ে নিই। এই যে দেখো একদম সাজিয়ে নিয়েছি পুঁই শাকের পকোড়া, পুঁই শাকের ভাজা নারকেল দিয়ে, বেশ ভালো লাগে জানো তো। আর হচ্ছে ওই যে ডাল, সোয়াবিন, একটু শশা কাটা, লঙ্কা কাটা আর কি। তো খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি দেখো পান বানাতে। আমার শাশুড়ি মা না বেশ পান খায়, আর আমাকেও দেয় এক একটা করে দেয় আর কি খেতে। দুপুরবেলা খাওয়ার পরে শাশুড়ি মার জন্য বানাবো, আর আমি একটা সাদা পান খাবো। আমি অবশ্যই মানে চুন ছাড়া খাই, শাশুড়ি মা একটু দোক্তা টোক্তা দিয়ে খায় আর কি, মশলা দিয়ে। আর দেখো বিকেলবেলা 5:30 কি 6:30 ওরকম বাস ছিল, তখন বেরিয়ে এসেছিলাম তাড়াতাড়ি করে আমাদের স্থানীয় এখানে মন্দিরে। দেখো ছোট্ট রথ হলে খুব সুন্দর সাজিয়েছে। আর এখন চলে এসেছি আমাদের বিরাটির বণিক মোড়ে আর কি। এখানে সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আর শিল্পীরাও এসেছিলেন, আর প্রচুর লোকের সমাগম এইখানে হয়েছে। দেখো ইলেকট্রনিক্সের রথ একটা হয়েছে, যেটা চন্দননগরের লাইটিং দিয়ে সাজানো। আর এইটা হচ্ছে পেতলের রথ আর কি। ঠাকুরমশাই পুজো করছেন আজকে। এখান থেকেই শুভ সূচনা হবে, রথযাত্রা শোভাযাত্রা যাবে। আর এখানে প্রোগ্রাম হচ্ছে, বেলুড় মঠ থেকে সব মহারাজ এসছেন, বিদেশিনী সবাই এসছেন। এখানে সিনেমা আর্টিস্ট আর সিরিয়ালের শিল্পীরাও এসেছিলেন আর কি, দেখেছি। এখানে রথযাত্রার শোভাযাত্রা আরম্ভ হয়ে গেছে।
আর এখানে খুব সুন্দর নাচ করছে সব মেয়েরা মিলে, দেখতে পাচ্ছ শাড়ি পরে। আর দুপাশে রাস্তায় মানুষ কত ভিড় করছে দেখার জন্য আর কি। আর এখানে নাচ করছিল, গান করে নাচ টাচ হচ্ছিল আর কি। আমি গানটা মিউট করে দিয়েছি, কপিরাইট চলে আসবে, ওই জন্যই আবার ভয়েসে তোমাদের মাঝে কথা বলছি। খুব সুন্দর এরা নাচ করছে, রাস্তায় রাস্তায় সব যাচ্ছে আর কি নাচ করতে করতে। আরও সবাই আছে, এক একটা মানে পার্টি আছে আর কি, যারা এক পাশ থেকে নাচ করতে 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 রোড শো করতে করতেই যাবে আর কি। বেশ ভালো প্রোগ্রাম হয় এখানে, রথযাত্রার প্রোগ্রাম বলো, উল্টো রথের প্রোগ্রাম, এইভাবে শোভাযাত্রাটা শুরু হয় আর কি। বেশ ভালো লাগে, তোমরাও দেখো, অবশ্যই ভালো লাগবে আর কি তোমাদের। বন্ধুরা, এইমাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, ঠিক আছে। ঘুমোতে যাব, সবাই মোটামুটি ঘুমোতে চলে গেছে। এখন রাত বাজে, তোমাদের একটু ঘড়িটা দেখাই কেমন, দেখতে পাচ্ছ প্রত্যেক দিন হার রোজ এইরকম 12টা বাজে। 12টা বাজতে অবশ্যই 20 মিনিট বাকি আছে এখনও। আর রান্নাঘরে গুছিয়ে গেছে আসলাম, ঠিক আছে। আর রান্না করেছিলাম ঝিঙে আলু দিয়ে ঝোল, খাওয়া দাওয়া করলাম সবাই। তো চলো, আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে, কেমন? টাটা, শুভরাত্রি।